সেখানে কি কি আছে দেখো। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 এ দেখো আমাদের, আমি আগে দেখি ঠিক আছে কিনা, আমি অর্থাৎ আমার সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ আছে। এখন আসো যে এটা থাক, তার আগে আমরা একদম শুরু থেকে যে একটা প্রশ্ন নিয়ে কথা বলি। প্রথম আছে যে ওকে, a circle angle inscribed measure arc, what is called when a circle at the angle inscribed in a measure arc. এখন দেখো এরকম যে what is called when a circle in a circle angle inscribed measure arc. তাহলে ওকে, in a circle angle inscribed in a measure arc, in a measure arc, in a measure arc is ওকে। তো তাহলে প্রশ্ন আসবে এরকম যে what is called when a circle in a circle angle inscribed in a measure arc. তো তাহলে তাকে কি বলবে আমরা, কোন what type of angle? হ্যাঁ, obtuse angle. মেজর আর্ক হলে acute angle, আর মাইনর আর্ক হলে obtuse angle. তো মেজর আর্ক যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা অ্যাকুট হবে। কি কারণে দেখো, এই যে এটা সার্কেল, এটা হচ্ছে সেমি সার্কেল। যদি আমি ডায়ামিটার দিয়ে সেটাতে কোনো লাইন পাস করে সেমি সার্কেল, তো তখন সেমি সার্কেলে যে কোনো একটা অ্যাঙ্গেল প্রডিউস করতে হলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এখন আমি আর্কটা বাড়াই দিলাম, অর্থাৎ আমার আর্ক কিন্তু এখান থেকে একদম, অর্থাৎ এ বি আর এইদিকে একটা পয়েন্ট দিলাম সি আর, এটা পি কিউ দিলাম। তাহলে এই যে পি সি কিউ এটা কিন্তু সেমি সার্কেল। তাহলে এখন অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড সেমি সার্কেল রাইট অ্যাঙ্গেল। এখন আর্কটা যদি ইনক্রিজ করে দিই, দেখো আর্ক এ পি সি কিউ, তাহলে এটা মেজর আর্ক, এই পাশে আর্কটা আছে মাইনর আর্ক। তো এখন মেজর আর্ক যদি হয় তাহলে অ্যাঙ্গেল দেখো কতটুকু হচ্ছে। এখন অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে না, 90 ডিগ্রি থেকে দেখো এখন ছোট হয়ে গেছে, অর্থাৎ অ্যাকুট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাকুট অ্যাঙ্গেল হবে। দেখো যখনই মেজর আর্ক থাকবে তখন অ্যাকুট অ্যাঙ্গেল। এখন দেখো যদি হ্যাঁ বলো, না দেখি যদি শেষ হয়ে যায় তাহলে আলোচনা যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো 5:30 ছেড়ে দিতে পারি, বুঝতে পারছো? আর না হলে 6টা পর্যন্ত চালাবো, ঠিক আছে? হ্যাঁ, 3টা চ্যাপ্টার ভিতরে কিছু কথা বলবো। এখন দেখছো মেজর আর্ক মানে বুঝতে পারছো, এই আর্ক এটা একটা কর্ড। তা এই কর্ড কি করছে, আর্কটাকে 2টা পার্টে ডিভাইড করছে। অর্থাৎ একটা আর্ক আছে এ পি সি বা এ সি বি, আর এই পাশে আর্কটা আছে কি মাইনর আর্ক। তা মেজর আর্কে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেই অ্যাঙ্গেলটা সেটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা দেখো অ্যাকুট অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আর্কটা যদি আমি মাইনর আর্কের দিকে যাই, এই দিকে যাব, মাইনর আর্ক সাবটেন অ্যাঙ্গেল, তাই এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা এটা অবটুজ অ্যাঙ্গেল হবে। যখন মেজর আর্কের কথা বলবে তখন অ্যান্সারে আসবে তোমার অ্যাকুট অ্যাঙ্গেল, অ্যাকুট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা এই অ্যাঙ্গেলটা অ্যাকুট অ্যাঙ্গেল এ সি বি। আর যখন আমি বলবো যে মাইনর আর্ক, মেজরের জায়গায় যদি মাইনর কথাটা থাকে মাইনর আর্ক, তাহলে সেখানে সে সময় অ্যান্সার আসবে আমাদের অবটুজ অ্যাঙ্গেল, অবটুজ। আর সেমি সার্কেল যদি বলে তাহলে 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল।
আমি আবার একটু এইদিকে দেখাই দিচ্ছি ছোট করে একটা ফিগার, আবার দেখো। হ্যাঁ, এটা সার্কেল, এটা সার্কেল, এটা সেন্টার, এটা একটা পয়েন্ট। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা, এই পাশে যে আর্কটা হলো এ বি, এটা পয়েন্ট। এই আর্কে দুইটা পার্টে ডিভাইড করছে, একটা আছে এখান থেকে এইদিকে গেছে, এটা মেজর আর্ক এ সি বি, আর এটা আছে মাইনর আর্ক, মাইনর আর্ক। তো তাহলে এটা আছে মাইনর আর্ক, তাহলে মাইনর আর্ক যদি যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে এই অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 হবে, গ্রেটার দ্যান 90 হবে। তাহলে গ্রেটার দ্যান 90 হলে অবটুজ অ্যাঙ্গেল। আর আমি যদি অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে অ্যাঙ্গেল এই দিকে নিয়ে যাই, মেজর আর্ক সাবটেন অ্যাঙ্গেল, তাহলে এটা আছে অ্যাকুট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অ্যাকুট অ্যাঙ্গেল। অর্থাৎ মেজর যখন বলবে তখন অ্যান্সার আসবে অ্যাকুট অ্যাঙ্গেল, মাইনর কথাটা থাকলে অবটুজ অ্যাঙ্গেল, আর সেমি থাকলে রাইট অ্যাঙ্গেল। এই যে বিষয়টা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আর দুইটা অ্যাঙ্গেল মিলে অবশ্যই আবার কি 180 হবে। এটা যদি একটা কোয়াড্রিল্যাটারাল কথা চিন্তা করি তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাম অবশ্যই 180 হবে। কি কথা বুঝতে পারছো? ইনস্ক্রাইবড কোয়াড্রিল্যাটারাল যদি বলি, the sum of two angle is two right angle 180 ডিগ্রি। ওকে, এটা নিয়েও কথা বলবো আমরা। তাহলে এখন প্রথমে এটা দেখো, এটার পরে কিন্তু একটা এমসিকিউ আসবে, মানে একটা ওই যে তোমার যে প্রশ্ন থাকে একটা কোশ্চেন এখানে আসবে, ওই দিবে হোয়াট ইজ কল্ড when, what is called when in a circle angle inscribed in a major arc, তাহলে অ্যান্সার আসবে অ্যাকাউট। আর যদি মাইনর আর্কের কথা বলে তাহলে অবটুজ। ক্লিয়ার? এখান থেকে এই দুইটার পরে একটা প্রশ্ন কোশ্চেন গুলো থাকবে, মেজর বললে অ্যাকাউট, মাইনর বললে অবটুজ। এরপরে চলো আরো দু একটা কথা যেগুলো না বললেই নয়। এখন একটা রিলেশন দেখো, জি বলো। ইনস্ক্রাইবড অন, তাহলে আবার উল্টা। হ্যাঁ, তাহলে উল্টা। হ্যাঁ, ইনস্ক্রাইবড ইন বললে একরকম, অন বললে আর একরকম। ঠিক আছে, ইনস্ক্রাইবড অন বললে আবার উল্টে যাবে, কারণ তখন আবার মেজর আর্ক যদি বলে তাহলে অবটুজ হবে, আর মাইনর আর্ক যেটা যদি বলে তাহলে তখন অ্যাকুট হবে। তার মানে যেটা আছে ওয়ান বললে এরকম বোঝাবে তখন। হ্যাঁ, তবে এই পর্যন্ত ওয়ান কথা যে আসে নাই। হ্যাঁ, ইনস্ক্রাইবড ইন বলে সবসময়। তাহলে এটা মেজর আর্ক, মনে করো এটা মেজর আর্ক এ, আর যেটা বি দিলাম, সি দিলাম, এটা মেজর আর্ক। তাহলে তখন ওয়ান বললে এইখানে অ্যাঙ্গেল বোঝাবে, তখন এই অ্যাঙ্গেলটা বোঝাবে। তাহলে তখন কি হবে? মেজর আর্ক বললে উল্টে যাবে, অবটুজ। হ্যাঁ, ঠিক আছে, অন বললে আবার উল্টা বোঝাবে, আর ইন বললে ভিতরে যেহেতু বোঝায় সেহেতু কম হবে। হ্যাঁ, ইনস্ক্রাইব ইন, তবে ম্যাক্সিমাম সময় আমরা যতবার বোর্ডে প্রশ্ন দেখছি না না, ইনস্ক্রাইব অন বললে তো উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। ইনস্ক্রাইব ইন, ইনস্ক্রাইব ইন আর সাবটেন্ডেড অন একই মিনিং। সাবটেন্ডেড অন, হ্যাঁ একই মিনিং। সাবটেন্ডেড অন যদি বলে, হ্যাঁ সাবটেন্ডেড অন, ইনস্ক্রাইবড ইন সাবটেন্ডেড, হ্যাঁ সাবটেন্ডেড অন, হ্যাঁ তখন একই মিনিং দাঁড়াবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন চলো দেখি যদি আমরা ওটা পাই তাহলে ওটা আলোচনা করবো কি। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো যে তাহলে আর একটা অ্যাঙ্গেলের কথা বলি, যেটা না বললেই নয়। ওকে, দেখো এটা একটা সার্কেল। হ্যাঁ, এখন একটা কোয়াড্রিল্যাটারাল, এটা একটা কোয়াড্রিল্যাটারাল। ওকে, a quadrilateral inscribed in it, inscribed A B C D, a circle, a quadrilateral inscribed in a circle। এখন দেখো যে এই সাইডকে এক্সটেন্ড করে এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট দিয়েছে। কি কথা বুঝতে পারছো? এখন এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট দিয়েছে 95 ডিগ্রি, অ্যাঙ্গেল এটা 85 ডিগ্রি। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা বলছে কত? অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু হোয়াট?
তাহলে খেয়াল করো, আমি যদি এই অ্যাঙ্গেলটা 85 বলে, তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো। এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? 95। এই পাশে অ্যাঙ্গেলটা 95। এখন এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হবে? 180। তাহলে এইটা আমাদের কত হয়ে যাবে? এইটা আমাদের 85 হবে। অর্থাৎ দেখো এই দুইটা মিলে 180, আবার এইটার সাথে এইটা মিলে 180। তো তাহলে আমরা অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু, তাহলে অ্যান্সার পাবো এটা কত পাবো বলো? এটা 85 ডিগ্রি হবে, কারণ এইটা আর এটা মিলে কত হবে? 180 ডিগ্রি। আবার আরেকটা কন্ডিশন আছে যে ইনস্ক্রাইবড কোয়াড্রিলাটারাল অপোজিট অ্যাঙ্গেলের সাম আছে 180 ডিগ্রি। ইন অ্যান ইনস্ক্রাইবড কোয়াড্রিলাটারাল অপোজিট অ্যাঙ্গেলের সাম। ওকে, হ্যাঁ এখন দেখো যে ওকে এটা গেল, পারবে সেটা অ্যাঙ্গেলটা কি BAD হবে না? BA, হ্যাঁ সরি BAD অ্যাঙ্গেল BAD। এখন এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে? 95। এটা যদি 95 হয়, তাহলে এর অপোজিটটা আমরা পাবো, এই দুটা মিলে আবার 180 হবে। যে ইনস্কয়ার কোয়াড্রিলাটারাল হলে অপোজিট অ্যাঙ্গেলের সাম আসছে 180 ডিগ্রি, তাহলে এটা আর এটা মিলে 180 ডিগ্রি হবে। তো এটা 95 হলে এটা কত হবে? এটা 85 হবে। সরি, এখানে ভুল দেওয়া হয়েছিল। তাহলে এটা একটু মাথায় রেখো, হ্যাঁ, যে অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, ব্যাস। হ্যাঁ, এরপরে দেখো যে এটা অবশ্য তোমরা প্রথমের দিকে পড়েছো, ক্লাস 9-এ, সরি 9-এর শেষের দিকে পড়েছো হয়তো। একটা থিওরাম ছিল এরকম। ওকে, দেখো একটা সার্কেল, এটা সেন্টার। এখন দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে সেন্টার যদি হয়, রিলেশন আছে দুইটা অ্যাঙ্গেলের ভিতরে, একটা ABC আর একটা অ্যাঙ্গেল কত? AO। এত। এখন এটা রিলেশন আছে কি? অ্যাঙ্গেলে এটা হবে এটার হাফ, আবার এই অ্যাঙ্গেলটা হবে টুয়াইস অফ অ্যাঙ্গেল। এত অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সারকামফারেন্স। তো এখন যদি ভ্যালু দিয়ে দেয়, ইচ্ছা মতন একটা ভ্যালু দিয়ে দিল, মনে করো যে এখানে x প্লাস 20, আর এটা দিল শুধু x, বা এটা 20 না দিয়ে আরো কিছু দিল, মনে করো 60। তো তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? ভ্যালু অফ x। তো তাহলে আমাদের রিলেশনে কি আসবে? আমরা এই অ্যাঙ্গেল 2 ইন্টু এটা লিখবো। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল AOC। তাহলে আর টুয়াইস x ইকুয়ালস টু x প্লাস 60। এক্সটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস x, তাহলে x ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি হবে। কি কথা ক্লিয়ার? x এর ভ্যালুটা চেয়ে বসছে। তো তাহলে আমাদের এই রিলেশন দিয়ে আসতে হবে। এটা তো তোমরা জানো হয়তো। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। অর্থাৎ এটা ইকুয়ালস টু লিখবো কি? 2 ইন্টু অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। সেখান থেকে x এর ভ্যালু তোমরা বের করতে পারবে। এটা আবার বুঝা, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এই যে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল, এই রিলেশনটা। অর্থাৎ আমি অ্যাঙ্গেল এটা আগে লিখতে পারি AOC, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক AC, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার এটা, আর টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। সার্কেল মানে আমরা যাব ABC। এটা একটা থিওরাম তোমরা পড়েছো, বুঝতে পারছো? তোমাদের পড়ানো হয়েছে। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। তো এটাকে আমি আগে পরে লিখছি ABC। কি বুঝতে পারছো এবার? দেখো তো, না হলে একটু খেয়াল রাখো যে আমাদের এই রিলেশনটা আসবে, আমরা সাথে সাথে এখন ভ্যালু বসাই দিব। এটা তাহলে x, এটার পরিবর্তে x মাইনাস x প্লাস 60 দাও, তারপর ওখানে 2x দিলাম। তাহলে 2x দিলে আমরা রিলেশনটা পেয়ে গেলাম।
আচ্ছা, এখানে x এর ভ্যালু চেয়েছে, তাই না? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? হ্যাঁ ঠিক আছে, আমি x দিলাম, সমস্যা নেই। তাহলে এখানে 2x দিয়ে দিলাম, এটা এখানে ভ্যালু বসাই দিলাম, যেটার ভ্যালু যা আছে দিয়ে দিলাম, দিলে আমরা পরে x এর ভ্যালু পেয়ে গেলাম। তার মানে এটা x 60 হলে এটা 125। ওকে, আবার এইভাবে প্রশ্ন করতে পারে, x এর ভ্যালু চাই নাই, বলছে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ এত। হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ এত? হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল? রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল AOC, রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এত, অর্থাৎ এই অ্যাঙ্গেলের রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে আমরা তো বুঝে ফেললাম এটা 120 হচ্ছে, কারণ এটা 60 যদি x এর ভ্যালু হয়, 60 + 60 120 হচ্ছে। আর রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কোন পাশেরটা? এই পাশেরটা। তাহলে আমাদের আসবে অ্যান্সার, এটার অ্যান্সার আসবে 360 - 120 ডিগ্রি। ক্লিয়ার? 360 - 120, তাহলে কত হলো? 240 ডিগ্রি রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, ভালো কথা। আচ্ছা লিখে নাও, রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ এত। তাহলে x এর ভ্যালু প্রথমে বের করতে হবে, এরপরে না এই অ্যাঙ্গেলটা পাবো, তারপরে 360 থেকে মাইনাস করে দিলে 240 হবে স্যার, 240। হ্যাঁ, এখন দেখো যে রেডিয়াস অফ এ সার্কেল ইনস্ক্রাইবড স্কয়ার 4 সেন্টিমিটার। What is the length of its? What is the length of side of the square? এখন দেখো, কোন ফিগার না, জাস্ট এভাবে বলছে যে the radius of a circle. Okay, the radius of a circle inscribed in a square. Radius of a circle inscribed. Radius of a circle inscribed in a square is, okay, 4 centimeter. What is the length of side? What is the length of side of the square? Of the square. এখন দেখো যে আমাদের কন্ডিশনে কি কি দিয়েছে, দেখো সার্কেলটা কোথায়? স্কয়ারের ভিতরে। কি তাই বোঝাচ্ছে না? দেখো তো, এর ভিতরে সার্কেল। তো এখন সার্কেলের রেডিয়াস দিয়েছে কত? 4। তাহলে এদিকে 4, ডায়ামিটার কত হবে? তাহলে ডায়ামিটার কত? এটা 4। তাহলে সাইডের লেন্থ কত হবে? 8। লেন্থ অফ ইচ সাইড এবি, মনে করো এবি, যাই দাও 8 হবে। তাহলে আমরা অ্যান্সার পাবো কি? 8 সেন্টিমিটার। রেডিয়াস অফ এ সার্কেল ইনস্ক্রাইবড ইন এ স্কয়ার। স্কয়ারের ভিতরে চলে গেছে সার্কেলটা। 4 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ সাইড অফ দ্য স্কয়ার? ইচ সাইড অফ দ্য স্কয়ার। তো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এইভাবে কাজ করতে হবে, বুঝতে পারছো? ওকে। আর এখন দেখো যে এই অ্যাঙ্গেলগুলো তো ইকুয়াল। সেন্টার অফ এ সার্কেল, হ্যাঁ, একটা 60, তাহলে বাকিটা বের করতে বলছে। আর সার্কামস্ক্রাইব যদি হয় সার্কেল, তাহলে সেক্ষেত্রে আবার ফর্মুলা আলাদা হবে। ওকে, এখন দেখো যে সে একটা
এটা একদম ইজি হয়ে যাবে, এটা নিয়ে কথা বলা হয়েছে। এই অ্যাঙ্গেলটা বলছে কত, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি এ ও বি, তাহলে অ্যাঙ্গেল এটা কত, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু হোয়াট? তাহলে তো বুঝতে পারতেছো, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার, অ্যাঙ্গেল এট দ্য সার্কেলটা চেয়েছে, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল হাফ অফ দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার, তাহলে এটা পাবো আমরা কত, 60/2, দ্যাট মিন্স 30 ডিগ্রি। এটা কোশ্চেন করছে, এটা অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু হোয়াট, এই অ্যাঙ্গেলটা যাচ্ছে, তাহলে এটা তো দেওয়া আছে আমাদের, গিভেন দ্যাট কি অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার 60, তাহলে আমরা যদি উল্টা বলি যে অ্যাঙ্গেল এট দ্য সার্কেল, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল হাফ অফ দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, 30 ডিগ্রি অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো কত? এখন দেখো যে আচ্ছা, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এই যে এই আর্কের পাশে দাঁড়িয়ে আছে এই দুটো অ্যাঙ্গেল না, এটা আর এটা, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল হাফ অফ দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার, আর অ্যাঙ্গেল এট দ্য সেন্টার যদি বলো তাহলে টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। তাহলে আমাদের কি হলো, তাহলে অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু হাফ ইনটু অ্যাঙ্গেল এওবি। কি এই রিলেশনটা বুঝতে পারছো তো? আমরা যদি এটা আগে বলি তাহলে 2 আর এখানে ওই যে একটা জিনিস স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, থিওরাম 20 নাম্বার, যেটা স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল, সার্কেল আর সার্কামফারেন্স একই কথা বলে, তাহলে আর তো এটা, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হয়েছে এটা, আর অ্যাঙ্গেল এসিবি রিলেশনটা কি? আচ্ছা স্যার, এই কোশ্চেনটা আসলে কি ফিগার দেওয়া থাকবে? হ্যাঁ, ফিগার দেওয়া থাকবে, ফিগারে দেখবে সেন্টার বলবে এত, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, তাহলে এখন এটা এটার সাথে এটা রিলেশনটা কি? যদি এটা আগে বলি তাহলে হাফ বলবো, তাহলে হাফ বলে দিছি, বুঝতে পারছো? স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, দেখো এই আর্কের পারে দাঁড়িয়ে আছে, অ্যাঙ্গেল এত আর অ্যাঙ্গেল এত, কি ক্লিয়ার? স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, ওই যে কে যেন বললো স্ট্যান্ডিং অন, তাহলে ওরকম বলতে হবে স্ট্যান্ডিং অন দ্য মেজার আর্ক, ইনস্ক্রাইব কথাটা বলা যাবে না, সাবটেন্ডেড কথাটা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য মেজার আর্ক, মেজার আর্কের পরে যে অ্যাঙ্গেলটা আছে তাহলে সে কি অবটুজ, স্ট্যান্ডিং অন দ্য মাইনর আর্ক, মাইনর আর্কের পারে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে সে কি হয়ে যায়, এই যে স্ট্যান্ডিং অন দ্য মাইনর আর্ক, এটা মাইনর আর্ক এতটুকু, তো তাহলে অ্যাঙ্গেল তো এটা হবে, এটা কি অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন চলো তাহলে আমাদের এই রিলেশন, তো এই রিলেশন অনুযায়ী কি, আমি যদি এখানে 60 বসাই দিই 30 হয়ে যাবে, অ্যাঙ্গেল এটা 30 হয়ে যাবে, অ্যাঙ্গেল এটা 30 হয়ে যাবে। এরপরে চলো কয়েকটা থিওরাম অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে এখানে। আবার এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আবার ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আবার ইকুয়াল হবে, সি আর এটা দিয়ে দিলাম, তাহলে সি আর ডি অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, all angle at the circle are equal, all angles at the circle are equal। এখন প্যারালোগ্রাম ইনস্ক্রাইবড ইন সার্কেল, আচ্ছা সার্কেলের ভিতরে কি কোনো প্যারালোগ্রাম ড্র করা যাবে না? কারণ কি অপোজিট অ্যাঙ্গেলের সাম টু রাইট অ্যাঙ্গেল হতে হবে, তো প্যারালোগ্রামের তো অপোজিট অ্যাঙ্গেলের সাম টু রাইট অ্যাঙ্গেল না, তো এই জন্য কোনো প্যারালোগ্রাম, রম্বাস, এই ফিগারগুলো আমরা কি করতে পারবো না। ওকে, এখন দেখো যে এই যে আচ্ছা প্রশ্ন এরকম যে ওকে, প্যারালোগ্রাম ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, হোয়াট ইজ কল্ড when a parallelogram? আচ্ছা স্যার, যদি কোশ্চেন আসে সার্কেলের ভিতরে প্যারালেলোগ্রাম ড্র করা যাবে কিনা, তাহলে কি? না, তাহলে ওকে
তার কারণ রেক্ট্যাঙ্গেলও তো স্যার প্যারালেলোগ্রাম। না, আরে প্যারালোগ্রাম তো রেক্ট্যাঙ্গেল তুমি প্যারালোগ্রাম হিসাবে ডিনোট করতে পারবে না। প্যারালোগ্রাম বলতে হবে তখন। কি কথা বুঝতে পারছো? যখন তোমার প্যারালোগ্রামের কথা বলবে তখন অন্য কিছু চিন্তা করা যাবে না, শেষ। ঠিক আছে? রম্বাসের কথা বলে রম্বাসে যেহেতু আমরা বলতে পারি লাস্টে স্কোয়ার বলতে পারি, কিন্তু আসলে ওটা তখন ওই যুক্তি ওইখানে কাটবে না। প্যারালোগ্রাম করছে ওকে নাও, হ্যাঁ। আর রেক্ট্যাঙ্গেল ড্র করা যাবে, স্কোয়ার ড্র করা যাবে। আর যদি কোনো প্যারালোগ্রাম ড্র করি, হোয়াট ইজ কল্ড হোয়েন এ প্যারালোগ্রাম ইনস্ক্রাইবড ইন এ সার্কেল? অ্যান্সার কি হবে? রেক্ট্যাঙ্গেল। হোয়াট ইজ কল্ড হোয়েন এ প্যারালোগ্রাম ইনস্ক্রাইবড ইন এ সার্কেল? হোয়াট ইজ called what is called when a parallelogram, a parallelogram inscribed in a circle. Inscribed in a circle কি বলবে? অ্যান্সার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল। কি কথা বোঝা গেছে? তখন সে রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। কারণ কি, আমরা কি জানি? অপোজিট অ্যাঙ্গেলের সাম। এটা ইনস্ক্রাইবড কোয়াড্রিলাটারালি বলছে মনে করো। তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাম কত হবে? টু রাইট অ্যাঙ্গেল। অর্থাৎ অ্যাঙ্গেল এইটা আর এটা প্লাস করলে 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটা 90 90 180। বুঝতে পারছো? এ বি সি ডি অবশ্যই কন্ডিশনে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এটা 180 হতে হবে। কম বেশি হতে পারে, দুটা মিলে 180 হতে হবে। আবার বি আর ডি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি অপোজিট অ্যাঙ্গেলের সাম, এটা 180 হতে হবে। এখন তুমি যেভাবে ড্র করো না কেন, তোমাকে এটা 180 হতে হবে। তাহলে এখন বুঝতে পারছো যে এটা কি রেক্ট্যাঙ্গেল। আবার যদি রম্বাস বলে, what is called when a rhombus is squared. রম্বাস বললে সে স্কয়ার হয়ে যাবে। ওকে, এটা গেল। বলো বলো বলো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ট্রাপিজিয়ামটা একটু ই করি। oblique side of it inscribed a trapezium inscribed in a circle whose oblique sides are equal. এখন যদি এর ভিতরে একটা ট্রাপিজিয়াম ড্র করো, ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামটা আমি মনে করো এটা ট্রাপিজিয়াম দিলাম। আমি এটা বড় দিই, একটা বড় দিলাম, এটা ছোট দিলাম। এই যে দেখো, এই সার্কেলের ভিতরে কি রম্বাস আঁকা যায়? না, রম্বাস ড্র করা যাবে না। যদি ড্র করো সেই রম্বাস থাকবে না, সেটা হয়ে যাবে কি, কারণ অপোজিট অ্যাঙ্গেলের সাম তোমাকে 180 হতে হবে ড্র করলেই। আচ্ছা দেখো, এ বি সি ডি এটা ট্রাপিজিয়াম, তাহলে অবলিক সাইড অফ এ ট্রাপিজিয়াম আর ইকুয়াল। হোয়াট ইজ কল্ড when? আচ্ছা, অবলিক সাইড অফ এ ট্রায়াঙ্গেল, আচ্ছা সরি, অবলিক সাইড অফ এ ট্রাপিজিয়াম এটা ইকুয়াল হবে। তার মানে এ বি অবলিক সাইড আর কি, অবলিক সাইড ট্রাপিজিয়াম অর্থাৎ নন প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম, এ বি আর সি ডি ইকুয়াল হবে। অবলিক সাইড আর নন প্যারালাল সাইড একই কথা। অবলিক সাইড sides of a trapezium inscribed in a circle. Oblique side of a trapezium of a inscribed in a circle, circular are equal. তার মানে বুঝতে পারছো এই দুটো ইকুয়াল হবে। এটা কি করে হয় একটু দেখলে বোঝা যাবে। এই দুটো সাইড কিন্তু প্যারালাল, অবলিক আর নন প্যারালাল সাইড, এই দুটো নন প্যারালাল সাইড কিন্তু। কারণ এই দুটো যদি প্যারালাল হয় তাহলে আমরা কি পাই দেখো তো, খেয়াল করে। একটা জয়েন করলাম, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়, বিকজ কি এটি আর বিসি প্যারালাল ট্রান্সভার্সাল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তো এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে কি হচ্ছে, এই দুটো অ্যাঙ্গেলের অপোজিট
সাইড কোনটা এটা এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড বা আর্কও বলতে পারি এই অ্যাঙ্গেলের অপোজিট আর্ক কত সিডি আর এই অ্যাঙ্গেলের অপোজিট আর্ক কত এবি তাহলে এই দুটো আর্কের লেন্থ ইকুয়াল হবে কারণ একই সার্কেল তো একই সার্কেলের দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তো দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে আমরা এই দুটো আর্ক ইকুয়াল বলতে পারি আর্ক যদি ইকুয়াল হয় আর্ক সাবটেন্ড কি ইকুয়াল কল ইকুয়াল আর্ক সাবটেন্ড ইকুয়াল কি ইকুয়াল আর্ক সাবটেন্ড ইকুয়াল কল তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো এবি আর সিডি একটু খেয়াল রাখবে এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে নন প্যারালাল সাইড অলওয়েজ ইকুয়াল হয় ট্রাপিজিয়ামে ড্র করলে নন প্যারালাল সাইড অলওয়েজ ইকুয়াল ইন স্কয়ার ইন এ সার্কেল এটা একটা একটা এক্সারসাইজ একটা ম্যাথ আছে তো জানাই দিলাম তোমাদের মনে রেখো যে অ্যাঙ্গেলটা কি ইকুয়াল অবশ্যই ডিবিসি হ্যাঁ এটা প্যারালাল না দুটো সাইডটা প্যারালাল ট্রাপিজিয়াম তো এটা ট্রাপিজিয়ামের এই দুটো সাইড প্যারালাল এডি এডি প্যারালাল টু বিসি ট্রাপিজিয়াম ড্র করছি তোমরা ট্রাপিজিয়াম তাহলে দুটো সাইড তো প্যারালাল পাবোই আর বাকি দুটো সাইড নন প্যারালাল আর অবলিক যাই বলো নন প্যারালাল আর অবলিক তাহলে এখন দেখো যে কি কথা বুঝতে পারছো যে দুটো সাইড তো প্যারালাল তাহলে ট্রান্সভার্সাল এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল হলে দুইটা অপোজিট যে দুইটা আর্ক এই আর্ক দুটো ইকুয়াল আর্ক ইকুয়াল হলে কর্ড ইকুয়াল হবে তো একটু মাথায় রাখলে চলবে ট্রাপিজিয়ামের অপোজিট ট্রাপিজিয়ামের নন প্যারালাল সাইড ইকুয়াল নন প্যারালাল সাইডকে অবলিকও বলা হয় অবলিক সাইড আর ইকুয়াল এটা একটা বই একটা আছে আমরা আর ওদিকে যাচ্ছি না আমি প্রুফের দিকেও যাচ্ছি না এটা মাথায় রাখলে চলবে আপনি কি আজকে 2 ঘন্টা ক্লাস নেবেন আমি 2 ঘন্টা তো নিব না ঠিক আছে যদি পারি না আলোচনা হয় তাহলে নিব আর যদি বলো যে না 2 ঘন্টা দরকার নাই ওকে 2 ঘন্টা নিয়ে ক্লাস তখন বসতে এমনি হবে স্যার 2 ঘন্টাই নিব ওকে 2 ঘন্টা না স্যার নিষেধ করলাম যে ততক্ষণ নিলে এমনিও ভুলে যাবো এখন দেখো এই সব কাহিনী নিয়ে এই কাহিনী এখানে how many maximum common tangent okay how many maximum common tangent okay can be drawn two circle how many common tangent common tangent can be drawn two circle up to circle if they touches each other externally if they touches each other externally এখন এটা নিয়ে একটু কথা বলবো তাহলে তার আগে আমি একটু বইতে ব্যাক করলাম এই ট্যানজেন্ট আর সেকেন্ড নিয়ে কথা যদি আমরা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে একটা পয়েন্টে মিট করে কোন স্ট্রেট লাইন তাহলে সেটা হলো ট্যানজেন্ট এই যে পেজ নাম্বার 178 এ যাও ট্যানজেন্ট আর সেকেন্ড ঠিক আছে এখানে কয়েকটা টপিকস আছে একটা আছে সেকেন্ড আর একটা হলো ট্যানজেন্ট
এখন দেখো যে একটা সার্কেলকে এইভাবে ইন্টারসেক্ট করছে, কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করছে? 2 পয়েন্ট ইন্টারসেক্ট করছে। ওকে, আর তাহলে এটা আমাদের সেকেন্ড হয়ে গেল। আর যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে এটা ট্যানজেন্ট। কি কথা বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। এইটা কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করছে? এই লাইনটা এখানে 2টা পয়েন্ট ইন্টারসেক্ট করছে না, নাকি? এক ইন্টারসেক্ট করছে 2টা পয়েন্টে, স্যার তাহলে এটা হলো সেকেন্ড। আর এটা একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এটা হলো কি? ট্যানজেন্ট। কি কথা বুঝতে পারছো? তো এখন জি স্যার। 2টা সার্কেলের কমন ট্যানজেন্টের ব্যাপার আছে, এটা নিয়ে একটু কথা বলে নি। হ্যাঁ, তাহলে 2টা সার্কেল যদি আমরা কি করতে পারি, হ্যাঁ এক্সটার্নালি টাচ করছে, তাহলে আমরা কয়টা ট্যানজেন্ট ড্র করতে পারবো? এখানে একটা পারবো 1, আর এইখানে পারবো আর একটা 2, এখান দিয়ে আর একটা পারবো। তাহলে কয়টা হলো? কয়টা? 3টা। তাহলে 1 2 3। এর ভিতরে 2 ধরনের ট্যানজেন্ট আছে, একটা আছে ডাইরেক্ট আর একটা আছে কি? ট্যানভার্স। এখন ট্যানজেন্টের আবার গ্রুপ চলে আসলো, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ডিরেক্ট কমন ট্যানজেন্ট, কমন ডিরেক্ট কমন ট্যানজেন্ট। অর্থাৎ ডিরেক্ট কমন ট্যানজেন্ট সেন্টার লাইজ অন সেম সাইড অফ দ্য ট্যানজেন্ট, সেন্টার লাইজ অন সেম সাইড অফ দ্য ট্যানজেন্ট, center lies on same side of the tangent is called direct common tangent. Centers lie on the same side of the tangent. ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কি আসবে ডেফিনেশন? ডেফিনেশন আসতে পারে যে বলছে, এখানে বলছে যে হাউ মেনি কি ডিরেক্ট কমন ট্যানজেন্ট লিখে দিয়েছে, তাহলে এখন কয়টা যাবে? তোমাকে তো জানতে হবে যে ডিরেক্ট কমন ট্যানজেন্ট কয়টা। তোমাকে তো অ্যানসার লিখতে হবে কত? 2। অ্যানসার কত বলেন? এটার জন্য 2। এখানে শুধু লিখে দিয়েছে ট্যানজেন্ট না লিখে ডিরেক্ট ট্যানজেন্ট বলছে। হাউ মেনি কমন? এটা কি 3 হবে? 3 এখানে তো 3, প্রথম আছে অ্যানসার 3, এখন চেঞ্জ করে দিয়েছে এটা। এই যে কমন ট্যানজেন্ট আছে তো এখানে একটা কথা জুড়ে দিয়েছে, এই যে ডিরেক্ট কমন ট্যানজেন্টের কনসেপ্টে স্যার একটা আবার বুঝিয়ে দিবেন। এই যে বলে দিয়েছি তো, সেন্টার লাই অন দা সেম সাইড অফ দা ট্যানজেন্ট। এটার ক্ষেত্রে তো অ্যানসার 2 তাই না? এই যে এটা একটা সেন্টার সেম সাইড আছে, একটা ট্যানজেন্ট, বলো তো সেন্টার কোন দিকে? সেম সাইড। এই একটা ট্যানজেন্ট, সেন্টার কি? সেম সাইড। বাট এইটার জন্য বলো তো কি অবস্থা? সেন্টার 2টা অপোজিট সাইড আছে। তাহলে এই কথার ভিতরে ডিরেক্ট কমন ট্যানজেন্ট বলছে, তাহলে আগে তো ডিরেক্ট কথা বললো না, শুধু কমন ট্যানজেন্ট বলছে। অ্যানসার 3। এখন যখনই ডিরেক্ট কথাটা দিয়ে দিল তখন অ্যানসার 2। এই কথার ভিতরে ডিরেক্ট কথাটা দিয়ে দিয়েছে, তখন অ্যানসার কিন্তু 2। কারণ কি? সেম সাইডে কয়টা আছে? একটা ট্যানজেন্ট, সেন্টার কিন্তু সেম সাইডে আছে, একটা ট্যানজেন্ট। আর একটা প্রশ্ন কি? স্যার আমরা জানি যে হলো এক্সটার্নাল পয়েন্ট হলে 2টা ট্যানজেন্ট ড্র করা যায়, সেটা তো একটা সার্কেলের, এটা কমন। হলো এই সময় কথা শোনো প্লিজ, আমার কথা শুনে নাও। এটা আছে কি? কমন ট্যানজেন্ট, তার মানে কি সার্কেল মোর দ্যান 1 হতে হবে, অনেকগুলো থাকতে পারে সার্কেল। কমন ট্যানজেন্ট যেহেতু বলেছে কি, তো এখন 2 সার্কেলও বলে দিচ্ছে এখানে, 2 সার্কেলস। ঠিক আছে, তাহলে সার্কেল 2টা নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, তাহলে এবার কি বলতেছে সেটা বলো। যে আমি
জামি স্যার আমরা শিখছি যে ফ্রম এনি এক্সটার্নাল পয়েন্ট উই ক্যান ড্র টু ট্যানজেন্ট, তাহলে কি এখানে 3 কেমনে হয়? আরে না, এটা দুইটা সার্কেল তো, এখানে একটা সার্কেল না তো। এবং কথা আছে কমন ট্যানজেন্ট, সার্কেলের জন্য এটা তো দুইটা না, তিনটা বলতে পারতো, সেটা আলাদা। দুইটা সার্কেলের ভিতরে এখন কমন ট্যানজেন্ট কয়টা আছে? হাউ মেনি কমন ট্যানজেন্ট? ডাইরেক্ট কথা বাদ দিলাম, ডিরেক্ট কথাটা বাদ দিলাম, ডিরেক্ট বাদ, তাহলে অ্যান্সার 3। আর ডিরেক্ট বললে 2, কেন? কারণ সেন্টার লাই অন দ্য সেম সাইড, তাহলে একটা দুইটা পাবো, একটা পাবো একটা পাবো। আর আরেকটা আছে কি ট্রান্সভার্স, ট্রান্সভার্স ট্যানজেন্ট আছে কি? ডিরেক্টের ছবি এঁকে দিবেন, ডিরেক্টের ছবি, এই তো ডিরেক্টের ছবি তো, এটা বাদ গেল, এটা এই যে। ওকে সেটা দাঁড়া লিখে নেই স্যার ওয়ান সার্কেল হইলে তো ইনফিনিটি হবে। আচ্ছা, ওয়ান সার্কেলের কোনো ব্যাপার নাই, সেটা তো ইনফিনিটি নাম্বার অফ ট্যানজেন্ট। হ্যাঁ, আউটসাইড হলে দুইটা, আউটসাইড পয়েন্ট থেকে দুইটা, বাট অন দা পয়েন্ট বলে তো শেষ নাই। অন দা পয়েন্টে বলে একটা, এ পয়েন্ট যদি বলে। এখন দুইটা ট্যানজেন্টের এটা এমসিকিউটা আসবে কিন্তু পরীক্ষায়, আমি এটা নিয়ে আলোচনা করতে পারি, এখান থেকে একটা পাবে এমসিকিউ, বুঝতে পারছো? এই যে আলোচনা করতেছি না, এখান থেকে একটা এমসিকিউ আসবে কিন্তু, এই জন্য আমি আলোচনা করতেছি, না করতাম না, ঠিক আছে? তাহলে যদি নরমাল ডিরেক্ট কথা বলছে, তাহলে এখন অ্যান্সার দুইটা, এই যে এই দুইটা, এই যে ডেফিনিশন এখানে আমি হালকা করে দিছি, সেন্টার্স লাই অন দা সেম সাইড অফ দা ট্যানজেন্ট। তাহলে এটার কথা যদি বলি ইন্টারনালি হইলে বলেন, তাই ইন্টারনাল ফল এখন আছে ট্রান্সভার্সাল। ওকে স্যার। আচ্ছা, এখন এটা ডিরেক্ট বাদ গেল। হ্যাঁ, এখন আসো এবার একটা কমন কি ট্রান্সভার্স ট্যানজেন্ট, কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট, ডিরেক্ট কথা বাদ দিলাম এখন। হ্যাঁ, ট্রান্সভার্স ট্যানজেন্ট। আচ্ছা, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, কমন এই ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, এটা আবার কি রকম হবে? সেন্টার অপোজিট সাইড হবে, সেন্টার্স লাই, সেন্টার লাই opposite side of the tangent, তাহলে এখন এই ট্যানজেন্টের যে ট্যানজেন্টটা আমরা ড্র করে দিলাম, এই যে এখান থেকে সেন্টার কি দুই দিকে অপোজিট, ঠিক আছে না? ট্রান্সভার্স, তাহলে এটা অ্যানসার বলেন কি হবে? ট্রান্সভার্স ট্যানজেন্ট একটা, ওয়ান অ্যানসার একটা, আর তো পারবে না। এখানে অ্যানসার কত? 1। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তাহলে সেন্টার এই যে ট্যানজেন্ট আমি ড্র করছি, সেন্টার দেখো দুই দিকে আছে, সেন্টার্স লাই অপোজিট সাইড অফ দ্য ট্যানজেন্ট, ট্রান্সভার্স। কে কথা বোঝা গেছে? অপোজিট সাইডে যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট। কে ক্লিয়ার? তাহলে এখন কয়টা পাবো? ওকে, এখন যদি দেখো, হ্যাঁ, এখন যদি ইন্টারনালি বলে, হাউ মেনি ট্যানজেন্টস, how many tangent can be drawn? Okay, touches externally না বলে internally বলছে, তো ট্যানজেন্টের পুরো 14 টি সবসময়, হ্যাঁ, touches each other internally, তাহলে এই যে দেখো ইন্টারনালি টাচ যদি করে, তাহলে আসলে তো আমরা একটাই ট্যানজেন্ট ড্র করতে পারবো,
এই যে একটাই। আর এই যে ট্যানজেন্টটা ড্র করবে, ট্যানজেন্টটার নামটা কি হতে পারে? কি ডিরেক্ট হবে, কারণ একই পাশে। আমি এখানে পাবো না কাকে? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এখানে নাই, কি আছে? আর যদি বলে ট্রান্সভার্স নাই, ডিরেক্টর নাই, কেন? যে ডিরেক্ট আছে তো, সেন্টার সেম সাইড, ডিরেক্টে তো সেন্টার সেম সাইড হবে, সেম সাইড আছে তো সেন্টার। কে জামিন ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। সেন্টার সেম সাইড, তাহলে এই ট্রান্সভার্স এখানে ট্যানজেন্ট বললে একই কথা, এখানে যদি ডিরেক্ট কথাটা বলে তাহলে একই কথা। আর ট্রান্সভার্স যদি বলে তাহলে 0 হবে, এখানে ট্রান্সভার্স এটা হবে না। আর এখন যদি এরকম হয়, হ্যাঁ ওকে, এখন দেখো যে সার্কেল ট্যানজেন্ট, এখন 2 সার্কেলের কয়টা ট্যানজেন্ট ড্র করা যাবে? হ্যাঁ, if they do not intersect each other at internally or externally. তো ওই যখন আপনি লিখছিলেন শুধু Okay. ইন্টারনালি, হ্যাঁ। এটা কি 1 হবে? হ্যাঁ, তখন 1। আর এখানে যদি এরকম থাকে, ডিরেক্টর সময় কি 1 হবে? ডিরেক্টর সময় 1। হ্যাঁ ওটা তো 1, একটা ট্যানজেন্ট, সেটা তো ডিরেক্ট আছে। আর এখন যদি এরকম দুইটা সার্কেল আলাদা হয়ে যায়, তাহলে টোটাল কয়টা ট্যানজেন্ট ড্র করতে পারবো? 2টা। কেন? ট্যানজেন্ট কয়টা? 2টা কেন? 4টা। একটা সে এমনি পারবো এই দিক দিয়ে, সরি, একটা সে এটা গেল। এটা কি ট্যানজেন্ট বলো তো? এটা কি ট্যানজেন্ট? ট্রান্সভার্স, ইয়েস, গুড। এটাও ট্রান্সভার্স, এটাও ট্রান্সভার্স, আর এটা ডিরেক্ট। এই দিক দিয়ে একটা যাবে ডিরেক্ট, এটা নরমাল ট্যানজেন্ট। হ্যাঁ, ডিরেক্ট ট্যানজেন্ট 2টা, আর ট্রান্সভার্স ট্যানজেন্ট কয়টা? 2টা। আর শুধু যদি কমন ট্যানজেন্টের কথা বলে, এটা এই প্রশ্নটা বলে দিচ্ছে, তাহলে অ্যানসার করো। এখানে দিয়ে দিবেন if they do not intersect internally or externally। এই কথা বোঝা গেছে? হ্যাঁ, ইন্টারসেক্ট, এরা কেউ কাউকে ইন্টারসেক্ট করে নাই, কিন্তু টাচও করে নাই, ইন্টারনালি বা এক্সটারনালি টাচ করে নাই। তো এখন আউট 2টা সার্কেল হলো, তাহলে এখন আমরা কয়টা পাচ্ছি সব মিলে? 4। আর এর ভিতরে 2টা কি ট্রান্সভার্স, আর 2টা আছে ডাইরেক্ট, আর টোটাল আছে 4। ক্লিয়ার? তাহলে ট্যানজেন্ট নিয়ে কথা থাকলো ডিরেক্ট টু, ট্রান্সভার্স টু, আর কমন 4। কমন 4, ইয়েস, কমন 4, আর ডিরেক্ট টু, আর ট্রান্সভার্স 2। দেখো এই আছে কাহিনী। হ্যাঁ, আরো কিছু কাজ আছে আমাদের, আমরা সামনের দিকে আগাই। ট্রান্সভার্স নিয়ে কিছু কথা আসতে পারে আবার। আমি আবার একটু শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি। আর এগুলো তো পারবে তোমরা, এটা নিয়ে আর আমার মনে হয় না যে কথা বলার দরকার আছে। আর যদি এরকম অবস্থা থাকে, হ্যাঁ, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে মনে করো, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত? সে মনে করো যে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এটা কত হবে, আর অ্যাঙ্গেল এটা কত হবে? অ্যাঙ্গেল এ বি সি, এটা ডি, আর এটা হলো কত? তাহলে অ্যাঙ্গেল একটা দেওয়া আছে, তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো আমরা পাবো। কত কত পাবো বলো? 90, 45, 45, দুইটাই 45। হ্যাঁ, দুইটাই 45, এটা 45, এটা 45। ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো যে এখন এই অ্যাঙ্গেলটা যদি বলে কত, অ্যাঙ্গেল এত, এই অ্যাঙ্গেলটার কথা এটাই বললো, অ্যাঙ্গেল AEC ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা এটা 90 মানে এটা 45। এখন আমরা কোথায় যাব? এটা 135। আমরা এটা একটা কোঅর্ডিনেটরে যাব, এটাকে কোঅর্ডিনেটরে যেতে পারি, যে কে কোঅর্ডিনেটর A is AE 135 CD, এত ইজ এ কোঅর্ডিনেটর হবে তখন। তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাম,
তাহলে এখন 135 ইয়েস গুড। তার মানে 180 থেকে আমরা 45 মাইনাস করে দেব, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। হ্যাঁ একটা দিল, দিয়ে ওটাও দেয় নাই, এখন এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা দেয় নাই, মনে করো এখন এই অ্যাঙ্গেলটা দিয়েছে, ভ্যালু চাচ্ছে এই অ্যাঙ্গেলে, তাহলে তো বুঝে ফেলতে হবে আমার এখানে যাওয়া লাগবে, সেখান থেকে এখানে আসবে। কি কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তোমরা পারবে, এটা নিয়ে কথা বললে এত সমস্যা নাই, এটা পারবে তোমরা ইনশাল্লাহ। রেডিয়াস 9 এর একটা অঙ্ক না, একটা ফর্মুলা রিভাইজ করতে পারবেন, 90 প্লাস থিটা, ওটা হ্যাঁ 90, ওই যে 90 প্লাস থিটা মাইনাস না। আচ্ছা ওটা 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 পরে কথা বলছি, ওটা নিয়ে আমি এখন এখানে যাই, তারপর এখানে যাবো আজকে একটু, ঠিক আছে? এখন দেখো আরো কিছু কাহিনী আছে আমাদের, যেটা না বললে নয়। ওকে, radius of two circle, একটা দিলাম 5, ফিগার দিবে না যে if to center আচ্ছা radius of two circle, if the radius of two circle are 5 centimeter and 3 centimeter respectively, 3 centimeter and 2 circles, radius of 2 circles are at 2 centimeter respectively, and they intersect, and they intersect each other internally, they intersect each other, they intersect each other internally, okay. What is the distance between two centers? What is the distance between two centers of the circle, two centers of the circle? তাহলে ইন্টারনালি কথাটা যদি থাকে তাহলে রেডিয়াস মাইনাস হবে, এই ফিগার কিন্তু দেওয়া থাকবে না, তাহলে এখন রেডিয়াস মাইনাস হবে, তাহলে ডিসটেন্স কত হবে? 5 minus 3 equals to 2 centimeter, ক্লিয়ার? আর যদি এক্সটার্নালি টাচ করে তাহলে আবার এটা কিন্তু কোলিনিয়ার, যদি ফিগার দেয় মনে করো এ দিল, বি দিল, এটা সি দিল, তাহলে 3 পয়েন্টস আর কোলিনিয়ার, বলবে তখন টাচেস ইচ আদার এট সি internally, তাহলে সেন্টার এন্ড পয়েন্ট অফ देयर কন্টাক্ট আর কোলিনিয়ার। কি তখন এইভাবে বললো যে রেডিয়াসের কথা বললো না, টু সার্কেল টাচেস ইচ আদার। আচ্ছা আমরা আগে এটা শেষ করি, তারপর ওটা নিয়ে কথা বলবো, এটা একটু দেখে নাও, রেডিয়াস মাইনাস করে দিতে হবে ইন্টারনালি যদি হয়, ওকে। আর যদি এক্সটার্নালি বলে তাহলে রেডিয়াস প্লাস হবে, আর মাইনাস হবে গ্রেটারটার দিকে স্মল। কমন ট্যানজেন্ট সব সময় 1 না? হ্যাঁ 1 কমন ট্যানজেন্ট 1। এখন দেখো যে এখন বলছে যে হ্যাঁ হোয়াট ইজ কল্ড হোয়েন, আচ্ছা ও প্রথমে বলে দিল যে কি টু সার্কেল intersect, center of two circle intersect each other at a point, internally intersect each other at a point, তাহলে what is called the center of two circle and point of contact? Answer কি হবে? কোলিনিয়ার অথবা lie on the same straight line। আচ্ছা এখন বলেছে যে কথা এটাই বলা থাকলো, রেডিয়াস লেন দিল না, বললো যে সার্কেল। হ্যাঁ দেখো আর একটু কথা বলি প্লিজ। এখন বলছে কি এই কথাগুলোই থাকলো যে টু সার্কেল
রেডিয়াস আর চাই না, লেন্থ অফ রেডিয়াস বললো না, সরি ডিফারেন্স বললো না, যে ইফ টু সার্কেল হ্যাঁ intersect each other, হ্যাঁ so two circle touches each other at internally each other internally at a point, internally at a point. What is called center of two circle, centers of two circles and their point of contact, and their point of contact. তাহলে অ্যান্সার কি হবে? লাই অন এ সেম স্ট্রেট লাইন অথবা কোলিনিয়ার। অ্যান্সার সবচেয়ে বেস্ট অ্যান্সার কি? কোলিনিয়ার অথবা লাই অন এ সেম স্ট্রেট লাইন, অর্থাৎ এটা কিন্তু সেম স্ট্রেট লাইনে হবে। If two circles touches each other internally at a point, what is called the center of two circle and their point of contact. এখন যদি এক্সটার্নালি হয় তাও একই কথা, কোলিনিয়ার হবে। এখন যদি এটা হলো এখানে আর সার্কেল আরেকটা এখানে হলো, হ্যাঁ এখন এক্সটার্নালি কথা থাকলে ডিসটেন্স বিটুইন টু সেন্টার, যেমন আগের প্রশ্ন যেটা ছিল, এটা সি এটা বি, তাহলে এবি লেন্থটা কত হবে? এটা 5, এটা মনে করো 3, তাহলে কত ছিল? তাহলে ডিসটেন্স কত হবে? ডিসটেন্স বিটুইন টু সেন্টার টাচেস ইচ আদার, তাহলে ডিসটেন্স বিটুইন টু সেন্টার কত হবে? তাহলে ইউটিউবে দিয়ে দিবেন। হ্যাঁ এটা 3 হবে, তার মানে 8 সেন্টিমিটার হবে। এখন এখানে এক্সটার্নালি বলছে, ওই যে আগের ম্যাথটাই এক্সটার্নালি বললো, আর এটারও এক্সটার্নালি যাই বলুন, এটা কোলিনিয়ার। কি? সেন্টার অফ টু সার্কেল এন্ড পয়েন্ট অফ কন্টাক্ট, কোলিনিয়ার। সেটা ইন্টারনালি ইন্টারসেক্ট করলে, টাচ করলে, এক্সটার্নালি টাচ করলো। আর এক্সটার্নালি টাচ করলে কি হবে? লাইক কি ডিসটেন্স বিটুইন টু সেন্টার প্লাস হবে, রেডিয়াস দুটো প্লাস হবে। রেডিয়াস একটা আছে 3, 5 আর একটা আছে 3। আচ্ছা এটা কোলিনিয়ার হবে? হ্যাঁ এটা কোলিনিয়ার হবে। আর টাচেস ইন্টারনালি বলো আর এক্সটার্নালি বলো, কোলিনিয়ার। সেন্টার আর পয়েন্ট অফ কন্টাক্ট 3 পয়েন্টস আর কোলিনিয়ার। কি কথা বুঝতে পারছো? এক্সটার্নালি ইন্টারনালি কোনো কথা নাই। যদি এক্সটার্নালি বলে তাও কোলিনিয়ার, আর ইন্টারনালি যদি বলে তাও কোলিনিয়ার। আর একটা কি, যে রেডিয়াস ডিসটেন্স বিটুইন সেন্টার সাম অফ দ্য রেডিয়াস, তার মানে এ বি কি হবে? এই রেডিয়াস দুটা প্লাস করলে যেটা হবে। আর অবশ্যই এ সি বি কোলিনিয়ার হবে। অবশ্যই তাদের যদি এক্সটার্নালি টাচ করুক আর ইন্টারনালি টাচ করুক, সেন্টার অ্যান্ড পয়েন্ট অফ কন্টাক্ট আর কোলিনিয়ার খেয়াল থাকবে। অথবা লাই অন এ সেম স্ট্রেট লাইন, কোলিনিয়ার বলতে পারো, লাই অন এ সেম স্ট্রেট লাইন। অ্যান্সার দুইটা যে কোনোটা লিখে দিতে পারো। কি কথা ক্লিয়ার? ওকে, প্রশ্ন আছে? নাফিসা আছে নাকি? নাফিসা আসো, প্রশ্ন আছে কিনা? মুশফিক কোশ্চেন না থাকে? হ্যাঁ জলদি শেষ করে দেন। কে বলো শেষ করে দেবো তাই? জলদি শেষ করে। মানে কি কোথাও যাবো নাকি আজকে বেড়াতে, ফ্রাইডে? হ্যাঁ আমি সকালে নিতে চাইছিলাম, কিন্তু সকালে আমি বসে আছি 1 ঘন্টা 9 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাক, 1 ঘন্টা 9 মিনিট হোক আর 3 ঘন্টা হোক, আমি শেষ হলে শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা যাক, আমি তাহলে আমি মনে হয় এখান থেকে পাস করে যাই, ঠিক আছে? এখানে নতুন কোনো কথা বলার নাই, আমি এখান থেকে পাস করে যাই, তোমরা তোমাদের মতন বুঝতে পারবে জিনিসটা নাকি? আর আরেকটা কথা,
Yes, sir. যে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, কিন্তু ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, এটা অলওয়েজ। আমি এটা ট্যানজেন্ট ড্র করলাম, এটা ট্যানজেন্ট, আর এটা মনে করো রেডিয়াস, ও এ রেডিয়াস, আর এটা পি কিউ ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, তার মানে পি কিউ পারপেন্ডিকুলার টু ও এ, অর্থাৎ ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, অলওয়েজ পারপেন্ডিকুলার হবে, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। এই কমেন্টটা মাথায় রাখো। তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে অলওয়েজ। এখন দেখো যে যদি এটা এরকম থাকে, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। এখন দেখো আমি এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। আহা, স্যার আপনি তো ভুল লিখছিলেন, এটা ওই পারপেন্ডিকুলার PQ হবে। আচ্ছা যাক, ঠিক আছে, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, অর্থাৎ পি কিউ পারপেন্ডিকুলার টু ও এ, যাই হোক হলো রেডিয়াস। আচ্ছা যাক, আমি এখানে গেলাম। হ্যাঁ, এটা এ, এটা বি, এটা একটা ট্যানজেন্ট, এটা পি দিলাম, এটাও পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ না সব সময় পারপেন্ডিকুলার। এই যে এটা দিলাম কত, আমি ও দিলাম, তাহলে ওকে পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, যে কোনো ট্যানজেন্ট। এটাও 90 ডিগ্রি হবে, আবার আমি যখন এখানে গেলাম এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90। ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। তার মানে এটা তো কমন ট্যানজেন্ট, তাই দুইটার উপরে পারপেন্ডিকুলার হবে। খেয়াল থাকবে, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, ট্যানজেন্ট। হ্যাঁ, এটা মাথায় রেখো। তাহলে ওই অ্যাঙ্গেল এটাও 90, ওটাও 90, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। আচ্ছা ওকে, তাহলে এই ছিল আমার এখানে আলোচনার বিষয়, মানে আর তেমন কিছু নাই, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। আর এখন দুইটা জিনিস আমি একটু পড়াই, আজকে শেষ করব। দুইটা জিনিস না, আমি এখন পড়ে যাচ্ছি। আমার আচ্ছা, আমার এটা 4 নেট টোস্কা নিয়ে আলোচনা করে দেবো, ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা। এটার পর একটা প্রশ্ন আসবে, ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা কমন লগারিদম। ক্যারেক্টারিস্টিক্স আর এটা কি শেষ করে ফেলছেন? হ্যাঁ, এখন পড়ে গেলাম, এই শেষ। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমন লগারিদম আর ম্যান্থিসা। এই এটার পরে একটা প্রশ্ন এমসিকিউ আসবেই, কি কথা বোঝা গেছে? এখন তোমার বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমন লগারিদম 3, 7, 8, 9। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমন লগারিদম অফ এত, কমন লগারিদম। এখন ক্যারেক্টারিস্টিক্স যখন বের করবা, একে সায়েন্টিফিক ফর্মে লিখবে। সায়েন্টিফিক ফর্ম মানে একটার পরে ডেসিমাল, কত 7, 8, 9 দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার কত নিব? কয়টা করে নিয়েছি? 3টা। এটা আমার ক্যালকুলেশন করলে এটা পাবো। অর্থাৎ আমরা কি করবো, সায়েন্টিফিক মোডে নিয়ে চলে যাব। যে কোনো একটা নাম্বারের কমন লগারিদম, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমন লগারিদম অফ এত, কমন লগারিদম অফ এত। তো এখন কমন লগারিদম অফ এত বলে দিছে আমাদের। তাহলে আমি ক্যারেক্টারিস্টিক্স যদি চাই, তাহলে আমি একে সায়েন্টিফিক মডেল, মানে একটার পরে ডেসিমাল দিব। এদিকে একটা ডিজিট থাকবে, তারপরে একটার পরে ডেসিমাল দিয়ে দেবো। কি ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমার কাজ হলো, এখানে কিন্তু একটা ডিজিট থাকবে মাত্র। এটা কি একটা ডিজিট, নিউমেরিক্যাল ডিজিট একটা থাকবে। এরপরে লেস দ্যান, এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, আর লেস দ্যান অর ইকুয়ালস টু এখানে যেটা থাকবে, আর লেস দ্যান 10। তার মানে কি 1ও থাকতে পারে, আর 10 এর থেকে কম থাকতে, মানে একটা ডিজিট থাকতে হবে। তাহলে এইটা আছে ক্যারেক্টারিস্টিক্স, এই যে 3টা, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? এইটা ক্যারেক্টারিস্টিক্স, এই পাওয়ারটাই। আর ম্যান্থিসা করতে গেলে লগ নিয়ে ক্যালকুলেটরে 3.789, ব্যাস যেটা হবে সেটাই ম্যান্থিসা। ম্যান্থিসা ম্যান্থিসা লিখে ম্যান্থিসা বের করতে গেলে ক্যারেক্টারিস্টিক্স 3, এই পাওয়ারটাই ক্যারেক্টারিস্টিক্স। আর ম্যান্থিসা বাকি যেটা, এটা লগ নিয়ে নেবা, দিয়ে ক্যালকুলেটরে যাবা। ক্যালকুলেটরে, হ্যাঁ ক্যালকুলেটরে প্রথমে লগ আছে, লগের পরে দিবা, মানে প্রেস করবা, করার পরে কি হবে এটা লিখে দাও, 3 কত 789। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু দিলাম। বুঝতে পারছো? এই যে জাস্ট এভাবে দিয়ে লিখে আমরা ইকুয়াল টু দিয়ে দেবো। তো তাহলে এটা হলো, আমি 5টা ডিজিট মতো লিখো, কত 0.57, 0.578, 852। ওকে, 852,
অ্যাপ্রক্স। কি কথা ক্লিয়ার? পাওয়ারটাই হবে আমার ক্যারেক্টারিস্টিক্স, আর ম্যান্থিসাসে যেটা থাকবে এটা লগ নিয়ে নেবো, যেটা অ্যান্সার দেবে সেটাই, আর অন্য কোনো চিন্তা করার দরকার নাই। আমি আরেকটা নাম্বার দিলাম, মনে করো এটা, এখন আমি এটাই দিলাম কিন্তু কয়েকটা জিরো দিয়ে দিলাম, ডেসিমাল দিয়ে জিরো দিয়ে দিলাম। দেখো এখন কি লিখবো, এখন নাম্বার আমার এটা ক্লিয়ার। তাহলে আমি এইখানে ডেসিমালে যাব, এইখানে যদি ডেসিমালে যেতে হয় আমাকে 3.789, তাহলে 10 টু দি পাওয়ার কত নিব? কয় ঘর গেলাম? ক্যারেক্টারিস্টিক -3 ম্যান্টিসা হবে হলো লগ। ক্যারেক্টারিস্টিক যখন লিখবে শোনো -3 লিখবে না, এবার ক্যারেক্টারিস্টিক ডিনোট করবে এইভাবে, এইভাবে একটা, হ্যাঁ বাট এর পরে থাকবে এটা, তাহলে এইটা হবে ক্যারেক্টারিস্টিক্স, তাহলে বুঝবো যে এটা নেগেটিভ ছিল। আর ম্যান্থিসা আরেকটাই, ম্যান্থিসা তাহলে ওই যে লগ লিখে আবার এটা লিখে দাও 3.789, ক্যালকুলেটরকে প্রেস করো, ক্যালকুলেটর যেটা রেজাল্ট দেয় ওটা, আগে যে রেজাল্টটা পেয়েছিলাম ওটাই। তাহলে কি পারা যাবে? ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা। বাবার একটা কথা বলবো আমার, ক্যারেক্টারিস্টিক্স এ মাইনাস থাকলে স্যার ওটা কি উপরে লিখতে হবে? হ্যাঁ এটা এইভাবে লিখতে হবে, ইয়েস। আর প্লাস থাকলে কিছু লেখা লাগবে না। ঠিক। আর স্যার এটা 90 প্লাস থিটা যদি দেখাই দেন 90 প্লাস থিটা সেটা মাইনাস থাকলে এভাবে মানে এইভাবে লিখতে হবে, এটা -3 না লিখে 3 এর উপর একটা দাগ দিতে হবে ছোট করে, এটা অ্যানসার তো -3, 10 টু দি পাওয়ার 3 এর উপরে দাগ, পাওয়ার তো -3, আমার পাওয়ারটাই তো ক্যারেক্টারিস্টিক্স, আমি সায়েন্টিফিক মডেল লিখে ফেলেছি, এখন পাওয়ার তো -3, তা -3টা -3 না লিখে এইভাবে লিখবো আমরা ক্যারেক্টারিস্টিক্স। আর ক্যারেক্টারিস্টিক চাইলে কি স্যার ফুল 3.789 ইনটু 10 টু দি পাওয়ার -3 লিখবো না 3 এর উপর ওই কথা? আর এটা লিখবো, এটা লেখার পরে অ্যানসার লেখার সময় এটা লিখবো, অ্যানসারের সময় এই কথাটা লিখবো, যে আবার এরকম গোল দিয়ে দিয়ে আসো না, অ্যানসারের সময় কি -3 না লিখে এটা লিখবো, ক্যারেক্টারিস্টিক্স তো পাওয়ারটাই। আমি যে সায়েন্টিফিক ডেসিমাল এখানে ছিলাম, সায়েন্টিফিক মডেল প্লাস 3 থাকলে শুধু 3, হ্যাঁ +3 থাকলে শুধু 3, আগেটা তো +3 ছিল এজন্য শুধু 3, আর মাইনাস যদি থাকে তাহলে মাইনাসটাকে ওইভাবে সামনে লিখে এখানে দিতে হবে। আর ম্যান্থিসা আগেরটাই সব সময়, এটা ম্যান্থিসা সব সময় এটা। কি ক্লিয়ার? সমস্যা? ইয়েস স্যার। স্যার বুঝছি। আর যদি সায়েন্টিফিক ফর্মটা এরকম থাকে, যে কোনো একটা নাম্বারের সায়েন্টিফিক ফর্ম অফ এ নাম্বার এত, ওকে a into 10 to the power n, what is the value of a? What is the value of a? তাহলে आंसर কি লিখবে? a আছে less than 10, তার মানে একটা ডিজিট, আর greater than or equals to 1, এটা কি কথা বুঝতে পারছো? এই এর ভ্যালুটা কত হবে? হ্যাঁ আবার একটু বল। আরে এখানে তো ডেসিমালে আসতে হবে আমার, এই জিনিসটা এই সায়েন্টিফিক মডেল নিলে আবার এটা নিতে হয় না, যে মনে করো এই নাম্বারটা দিছে 578, এ সায়েন্টিফিক ফর্মে লেখো, সায়েন্টিফিক মোডে লিখলে কি লিখতে হয় আমাদের বলো? 5.78 আর ইনটু কি 10 টু দি পাওয়ার কত 2 হলো, তাহলে এইটা কত হচ্ছে? এটাকে আমরা এখন ইন্টিজার বলছি, a ইজ অ্যান ইন্টিজার, ঠিক আছে? তাহলে তখন এই পার্টটা হচ্ছে কত আমাদের? এই 5টা, এই 5 এর ভ্যালুটা কত হবে? যে 5 এটা না, তাহলে এইটা আমার করতে a, কিন্তু তাহলে এর লিমিটটা কত হচ্ছে? এই লিমিটের ভিতরে না। আরে বাবা এই সায়েন্টিফিক মডেলে এই এর ভ্যালুটা কত হবে? জি স্যার বুঝছি স্যার। এই এর ভ্যালুটা তো এটা, তাহলে এটা তো এর ভিতরে হতে হবে, বাইরে তো হতে পারবে না। কি কথা ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। এখন এই লিমিটের ভিতরে হতে হবে এর ভ্যালু। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ম্যান্থিসা, এখন কি মিটিং শেষ হলে আবার জয়েন দেওয়া লাগবে? হ্যাঁ জয়েন দাও। 9 এ যাই, একটু 9 একটু কথা বলে দিই নাকি? কি বলছিলা? যে আমি কিছু বলতে চাচ্ছিল আমার এই 9 নিয়ে, এসে স্যার ওই যে কি সব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ওইটা, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90, হ্যাঁ স্যার ওরকম টাইপের অঙ্ক।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিল এরকম যে cos alpha plus হ্যাঁ alpha plus 30 equals to sin কি দেব 60 আচ্ছা sin আচ্ছা 70 আচ্ছা বা 90 দিলাম কি করব এখন দেখো যে না নেগেটিভ আমরা নিব না আচ্ছা আমরা দিলাম এটা আছে 40 আচ্ছা দিলাম 40 বা 45 যা দাও 40 ডিগ্রি তাহলে what is the value of alpha what is the value of alpha by x দিল এখন এটা তো sin আর কোসাইন sin এটা কিন্তু কোসাইন তাহলে কমপ্লিমেন্টারি তাহলে দুইটা মিলে 90 হবে তাহলে আলফা প্লাস 30 আর প্লাস 40 এই দুইটা মিলে 90 হবে সাইন আর কোসাইন কমপ্লিমেন্টারি না তাহলে দুইটা মিলে 90 তাহলে এখন দুইটা প্লাস করে পাশে মাইনাস করো আলফা পেয়ে গেছো বুঝছি স্যার এটা কত 70 তাহলে 20 হলো ওকে আবার আরেকটা কমপ্লিমেন্টারি পেয়ার অনেক আছে না কমপ্লিমেন্টারি পেয়ার তো আরো আছে আরো দুইটা আছে আরো কয়টা আছে সেক আছে আর একটা কোসেক সাইন কোসাইন দেখি তো ভিডিওটা চলতেছে না বন্ধ হয়ে গেছে চলতেছে আরেকটা অঙ্ক হলো আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 90 আচ্ছা দাঁড়াও বললো হ্যাঁ আমি লিখতেছি কি আলফা প্লাস বিটা plus beta equals to 90 then find the value of cos beta minus 90 হ্যাঁ cos beta minus 90 cos beta minus 90 minus 90 ऐसे কি করব ভ্যালু বের করতে হবে হ্যাঁ তাহলে এটা আলফা হবে এটা কেমনে করে কারণ এটা নিয়ে নেবে পাশে বাই 90 বের নিলাম তাহলে মাইনাস আলফা হলো তার মানে cos এটা ভ্যালু হচ্ছে মাইনাস আলফা এটা তো অ্যাকচুয়াল ভ্যালু বের হবে না বুঝছো না এটা আবার বুঝে আরে মরণ এটা ও বলছে যে এটা 90 তাহলে এটা ইকুয়ালস টু হোয়াট তাহলে এখন এটা ভ্যালু কত হয় এটা বসাই দাও আপনার ভিডিও হ্যাং আমার ভিডিও হ্যাং কই না স্যার ঠিকই আছে আচ্ছা বলছো তো বুঝতে পারছো ইফ এত জামি বলতেছে এটা ইফ এত ইকুয়ালস টু এত দেন এত ইকুয়ালস টু হোয়াট তাহলে এখন তুমি তো এখানে আসবা এটা বের করব আমরা তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 তাহলে 90 টাই বেশি নাও আলফা টাই বেশি নিবা বিটা মাইনাস 90 ইকুয়ালস টু মাইনাস আলফা তাহলে এখন এই ভ্যালু আমি দিয়ে দেব এখানে তাহলে cos কত মাইনাস আলফা ওকে বুঝছি আমি এবার তাহলে ওকে এটা অ্যানসার হলো cos মাইনাস আলফা এখানে আমি এটা বসাই দিলে মাইনাস আলফা হবে বা অন্য কিছু থাকলে তখন সেভাবে আমরা ভ্যালু দিব তবে আবার এরকম আসে আচ্ছা এটা লাস্ট আচ্ছা ওয়েট আমি আরেকটা জিনিস দেখাইনি যেরকম আছে ইফ sec thrice equals to cosec twice what is the value of it what is the value of it তাহলে জানো তো এই দুটা কি এটা সেকেন্ড আর এটা কোসেকেন্ড কমপ্লিমেন্টারি তাহলে দুটো প্লাস হবে 3a plus 2a
ইকুয়ালস টু 90। বহুবার করাইছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুবার করানো হয়েছে, বলা হয়েছে, ঠিক আছে, এগুলো নিয়ে। তাহলে আমার মনে হয় এগুলো নিয়ে সমস্যার কথা না তোমাদের। হ্যাঁ বলো জামিল, কি আর কিছু বলবা? সমস্যা কি সমাধান আজকে? আজকে কি আমরা এই পর্যন্ত নাকি আর একটু পড়াবো? বলো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো 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 বলো। Sir, what is the value of half star rotation of a tan? Your answer please. হ্যাঁ কি 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 বলো? What is the value of half star rotation of a tan? হাফ Turn rotation হ্যাঁ of a tan. মানে tangent. ট্যানজেন্টের কি? এটার ভ্যালুটা কত হবে? কিসের ভ্যালু? রোটেশন? Is a half turn rotation of a tan. টার্ন রোটেশন? কোন কোন চ্যাপ্টার? টার্ন রোটেশন অফ আ ট্যান। কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারে চলে গেছো? স্যার আমি জানি না, ও কোথা থেকে জিজ্ঞেস করতেছে। দেখ কোন চ্যাপ্টার? Idea please. হ্যাঁ বলো, কোন চ্যাপ্টারের কথা এটা? Sir, chapter 9 এর হাফ টার্ন রোটেশন?